আমার রান্নাঘরে আজকে আমি এগ রোলের রেসিপি নিয়ে চলে এসেছি। এই জন্য আমি 2 বাটি ময়দা নিয়ে নিলাম একটা মিক্সিং বলে। দিলাম 2 চামচ সাদা তেল, হাফ চামচেরও কম চিনি, নুন, সামান্য একটুখানি চিনি মিশিয়ে নেব। ঠিক আছে, এবার আমি এর মধ্যে দিয়ে দেবো একটা ডিম। আমি ভালো করে মেখে নেব। এতে এগরোলের টেস্টটা, পরোটার টেস্টটা অনেক বাড়ে। এবার অল্প অল্প করে জল দিয়ে আমি একটা নরম করে ডো বানিয়ে নেব আর একটু ভালো করে মেখে নেব। যারা ডিম দিতে চাইবে না তারা একটু টক দই দিলে পরোটাটা নরম হবে। এভাবে আমি 10 মিনিট রেস্টে রেখে দেব ঢাকা দিয়ে। বানিয়ে নেব। এর জন্য আমি নিলাম 2টো এলাচ, 8-10টা গোলমরিচ আর একটু জিরে আর একটু মৌরি হাফ কম করে নিয়ে নেড়ে নেব। এবার আমি এর থেকে লেচি করব 2টো। সে টেবিলটা ভালো করে মুছে স্ল্যাপের উপরেই জিনিসটা ভালোভাবে বেলা যাবে। বেলা হয়ে গেছে, এভাবে আমি সবকটা বেলে নেব। দিয়ে দিলাম সাদা তেল, দিয়ে দিলাম সর্ষের তেল, এটা কখনোই হয় না, সাদা তেল, নুন ফেটিয়ে নেব। করা যায়। আমি পরোটাটাকে আলাদা করে আর ভেজে নেইনি, আমি একেবারেই করে নেব। যখন বেশি পরিমাণে করি তখন পরোটাটাকে আলাদা করে ভেজে নিই। বড় বড় দোকানে কিন্তু এগরোল ছাঁকা তেলেই ভেজে নেয় এগরোলের পরোটাটাকে। একটা আমি পরোটাটাকে আগে ভেজে আমি দেখিয়ে দিচ্ছি। এখানেও পরোটাটা হালকা ভেজে সামান্য তেল দিয়ে ভেজে রাখবো, তাতে তাড়াতাড়ি হয়ে যাবে। আমি দুভাবেই 2টো দেখিয়ে দিলাম। আমি শসা দিলাম, পেঁয়াজ, বাদাম, লঙ্কা কুচি, নুন, আমার এই মশলা একটু সামান্য, একটু গোলমরিচ গুঁড়ো আর টমেটো সস। কাগজ দিয়ে মুড়ে নিলেই সন্ধেবেলার জন্য জমজমাটি ফাটাফাটি এগরোল।